হাসিনা সরকার পতনের পর আজকে প্রথম ভারত বাংলাদেশ বৈঠক। লাগাতার হিন্দু নিপীড়ন ভারত বিদ্বেষের মধ্যে আজকে বৈঠকে দুদেশের বিদেশ সচিব। ঢাকায় বৈঠক করবেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এই মুহূর্তের খবর, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঢাকায়। আজ সকালেই বৈঠকের কথা রয়েছে দুদেশের বিদেশ সচিব পর্যায়ে। বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি। ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীদের। প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারা দেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আর আজ ভারতের বিদেশ সচিবের সফর প্রসঙ্গে তিনি জানিয়েছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। ইন্ডিয়ার সাথে আমাদের যেই মিউচুয়াল ইন্টারেস্টে যে বিষয় আছে প্রত্যেকটা জিনিসই আলাপ হবে। এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে ইম্পর্টেন্ট।